মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর এখন বাজে কাটায় কাটায় ভোর 5টা। আমি এই মোটামুটি আরও ধরো 20-25 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে তো আমাদের সবার প্রথমেই কাজ ঝাঁটা হাতে নিয়ে বেরোনো, সেটা বাইরেই হোক বা ঘরেই হোক, উঠোন ঝাঁট দেওয়াই হোক বা ঘর ঝাঁট দেওয়াই হোক, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের ঝাঁটাটাকেই হাতে নিতে হয়। তো আমি যে আরও 20-25 মিনিট আগে ঘুম থেকে উঠেছিলাম, তো সেই টাইমটুকু আমি ঘর ঝাঁট দিয়েছি আর বাইরে যে কাজটা থাকে সেটাই করে তারপর দেখো চলে এসেছি উঠোন ঝাঁট দিতে। আর তোমরা তো দেখোই আমাদের উঠোন বলতে তেমন কিছু নেই, ওই ছোট্ট একটু গলি, তবুও যেটুকুই আছে সেটুকু তো ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে হয়, তাই না বলো? আর একটা জিনিস কি তোমরা খেয়াল করছো, উঠোনের ওপরে যে তুলসী গাছটা, সেইখানটায় যে গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু এখন আজকে আমাদের আর নেই। তার কারণ হচ্ছে গাছগুলো বেশ ডালপালা ছাড়ছে আর শাখা প্রশাখা ছেড়ে বেশ বড় হয়ে যাচ্ছে। এবার আমি যদি কাজ করতে যাচ্ছি তখন আমার গায়ে গাছগুলো ধাক্কা লাগছে, প্লাস গাছগুলো একটা গায়ে একটা লেগে যাচ্ছিল, আবার দোকানে যারা আসছিল তাদেরও গায়ের ছোঁয়া গায়ের হাওয়া লাগছিল। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে গাছ কিন্তু ভালো হয় না। এই জন্য বাবু কি করেছে, গাছগুলোকে ছাদের উপরে দিয়ে এসছে আর বাবুই কিন্তু গাছগুলোকে দুবেলা করে জল দিচ্ছে। আশায় আছি কবে আমাদের ছাদ হবে, তবে আমিও আমার ভীষণই শখের একটা ছাদ বাগান করার ভীষণ ইচ্ছা। তো অবশ্যই আশাটা পূরণ করব। তার আগে তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার ছাদটা বা ছাদের সিঁড়িটা বা রান্নাঘরটা যেন খুবই তাড়াতাড়ি হয়ে যায়। বাসন মাজার সাবানটাও ফুরিয়ে গিয়েছিল, তো এই ক্ষেত্রে আমি একটা নতুন বাসন মাজার সাবান বার করে নিয়েছি। আর বাসি কাজ বলতে ওই পাশের উঠোন ঝাড় দেওয়া, তারপরে দরজার সামনে জল দেওয়া, গ্রিলের সামনেটা জল দেওয়া। আর গ্রিলগুলো জানো তো প্রচণ্ড ধুলো পড়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের তো রাস্তার ধারে বাড়ি, তো রোজ রোজ তো আর গ্রিল মোছা হয় না। তো সেক্ষেত্রে গ্রিলগুলো প্রচণ্ড ধুলো পড়ে গেছে। আর যদিও গ্রিলগুলো মোছা হয় না, তবে নিচের সামনাটুকু তো মোছা যায়, তো ওটাই রোজ আমি জল দিয়ে সুন্দর করে ধুয়ে দিই। ওদিককার বাইরের কাজ হয়ে এদিকে দেখো যে এঁঠো বাসনগুলো রাতের ছিল, রাতে খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই বাসন কটাই বার করে নিয়েছিলাম এবং সেই বাসন কটাই দেখো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর আমার ভিডিওটি প্লিজ তোমরা কেউ একটু স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমার জন্য রেখে যেও, কারণ লাইক আর কমেন্ট করতে কিন্তু কোনো টাকা বা পয়সা লাগে না, শুধু একটু লাগে অন্তরের ভালোবাসা। তো তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো অন্তর থেকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট আমার জন্য অবশ্যই করে যেও। তারপরে দেখো বাসনগুলো ধুয়ে আমি বাসনগুলো কিন্তু একদম জায়গায় পরিপাটি করে রেখে দিলাম। আর এইভাবেই আমার মানে ভীষণই ইচ্ছা যে আমার স্বাদের একটা সুন্দর রান্নাঘর হবে, সেই রান্নাঘরটাকে আমি টিপটপ করে গুছিয়ে রাখবো। যদিও আমার প্রপার কোনো রান্নাঘর নেই, এটা আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। কাজের ঘরেই আমি রান্না করি, তবে যেটুকু জায়গা আছে সেটুকুই চেষ্টা করি পরিপাটি করে গুছিয়ে রাখার। আর এই কৌটোগুলোকে আমি প্রত্যেকদিন সকালে এমনভাবেই মুছে দিই, তার কারণ হচ্ছে তোমরা দেখোই মেশিন চলে প্লাস রান্না করি, তো মেশিন চললে তুলো তো একটু উড়বেই, আর তুলো উড়লে সব কিছু তো নোংরা হবেই। আর এখানে দেখো আমি 1 জগ জলও ভরে নিলাম। আর এই জগটা থেকে আমি কিন্তু প্রত্যেক দিন 4 জগ জল আমি নিজে খাই এবং মেপে মেপে জগটা দিয়ে কিন্তু জল তুলে রাখি। বেশিরভাগটা আমি এই জগ মাপা জলেই কিন্তু আমার সারাটা দিন চালাই। এতে করে কি হয়, আমি কতটা জল খাচ্ছি সেই জলের পরিমাণটা কিন্তু আমি বুঝতে পারি। আর জল খেতে খেতে আমার এমনই একটা হয়ে গেছে, মানে একটু পরপরই মনে হয় যেন আমার তৃষ্ণা পেয়ে গেছে। অবশ্যই এই অভ্যাসটা ভালো, কারণ জল মানুষের 99% রোগের নিরাময় করে। মানুষের দেহের জল হচ্ছে 99% নিরাময়ের ওষুধ। আর জল খেলে শরীরও সুস্থ থাকে এবং ওজনটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকে।
তো যাই হোক, ওদিকে মোটামুটি কাজকর্ম সেরে এখন দেখো বাসি ঘরটা তো সকালেই ঝাঁট দিয়ে নিয়েছিলাম, আর এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর বাবুকে দেখছিলাম, বাবুর মাথাটা নাকি যন্ত্রণা করছে, ওর নাকি জ্বর জ্বর আসছে, শরীরটা নাকি ভালো লাগছে না। রোদে রোদে স্কুলে টুলে যাওয়া হয় তো ওই ঠান্ডা গরমটাই লেগে গেছে। তো বাবুকে বলেছি বিকেলে পড়ে আসার সময় প্যারাসিটামল নিয়ে আসবি। তো এখন তো এডিট করছি, এখন বলে দিই, ও সন্ধ্যাবেলা গিয়ে প্যারাসিটামল নিয়ে এসেছিলো এবং খাওয়ার পরে অনেকটাই সুস্থ আছে। আর ধুলো পড়ে পড়ে ঠাকুরের বাসনগুলো সব না কেমন নোংরা হয়ে গেছে। তো আজকে আবার ইচ্ছে করেই, যেহেতু সকাল সকাল খুব সকাল সকাল উঠেছি আজকে, তো আজকে ইচ্ছে করেই ঠাকুরের বাসনপত্রগুলো সব নামালাম, কারণ হচ্ছে হাতে কিছুটা বেশ সময়ও আছে। আর এই জন্য ভাবলাম যে তাহলে পরিষ্কার করে কেন না আজকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। আর ঠাকুরের বাসন পরিষ্কার করে ধুয়ে মেজে ঘষে রাখলে না বেশ একটু ভক্তি ভক্তি ভাবটাও বেশি আসে, আর নিজের মনের দিক থেকেও না স্যাটিসফাই হওয়া যায় যে না অন্তত ঠাকুরের বাসন কটা তো আমি পরিষ্কার করে রাখতে পেরেছি, ভগবান তো রাগ করবে না। এইটাই ভাবি যে নিজেদের খাওয়ার বাসন তো কত পরিষ্কার করে সার্ফ সাবান দিয়ে মাজি, ঠাকুরের বাসনগুলো তো আমাদের একইভাবে পরিষ্কার করে মাজা উচিত না, বলো? আর দেখবা ঠাকুরের বাসন চকচকে ঝকঝকে পরিষ্কার থাকলে না বেশ ঘরটাও ভালো লাগে, আর ঠাকুরের সামনাটাও না ভীষণই ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি মাঝে মাঝেই কিন্তু এই ঠাকুরের বাসনগুলো না বার করে না আর মেজে দিই। এখন দেখো পরিষ্কার করে ঠাকুরের বাসন কটাও কিন্তু আমি মেজে নিলাম। তো চলো এখন এই বাসনপত্রগুলো রেখে দিই, এবং সমস্ত কাজকর্ম তো আমার হয়েই গেল, সকালের বাসি কাজকর্ম যেটা থাকে আর কি, বাইরে আমাদের উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো যেগুলো থাকে সেগুলো সবটাই তো হয়ে গেল। আর এবার যে বাসি কাজের মধ্যে আমার শেষ কাজ, যেহেতু স্নান করব, তো ব্রাশটা আমি নিয়ে নিলাম, দাঁতটা ব্রাশ করতে করতে এখন দেখো কলপাটটা ঝাড় দিয়ে স্নান করে উঠবো। এই পর্যায়ে দেখো আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন অন্বেষা বলছে যে অন্বেষার নাকি 8টার থেকে পড়া আছে। এই কথাটাই যদি আমাকে একটু আগে বলতো, যখন ঘুম থেকে উঠেছি তার পর বলতো, তাহলে কিন্তু ওকে আমি একটা হালকা পাতলা টিফিন, রুটি এগুলো কিছু করে দিতে পারতাম। যেহেতু এখন চলে যাবে পড়তে, আসবে সেই 12টা 12:30টার সময়, তো একটু যদি রুটি কিছু খাইয়ে দিই তাহলে কিন্তু পেটটা ভরা থাকে। কিন্তু না, মাত্রই বলল, এখন তাড়াহুড়া করছে, আমি তাড়াতাড়ি করে কি করব, পুজোটা রেখে দিলাম যে পুজোটা হাত পা ধুয়ে পরে আবার দিচ্ছি, কারণ ওর হাতে সময় নিয়ে ও পড়তে চলে যাবে। তো ওর জন্য দেখো সকালে কিশমিশ আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, আর একটা ডিম সেদ্ধ, 2টো ডিম সেদ্ধ করেছি, তোমার দাদাভাইকে একটা, অন্বেষাকে একটা দিয়ে দিলাম, ও খেয়ে পড়তে চলে গেল। আর তারপরেই আমি দেখো ভালো করে আবার হাত পাটা ধুয়ে এখন পুজোটা দিয়ে নিলাম, আর তুলসী মাতাকেও জল ফুলটা দিয়ে দিলাম। পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের টিফিনের পালা। আমার জন্য 1 গ্লাস উষ্ণ গরম জল করে নিয়েছি, আর আজকে মধু ছিল না, মধুটা শেষ হয়ে গেছে। আবার দেখি সামনের সপ্তাহে বিল পাবো, তখন আবার মধুটা নিয়ে আসবো। তো এমনিতেই উষ্ণ গরম জল খেলাম। আর বিস্কিটের কৌটোর মধ্যে দেখি বিস্কিটও শেষ হয়ে গেছিলো, তো চা খাওয়ার জন্য টোস্ট বিস্কুট 1 প্যাকেট ভেঙে নিলাম। আর এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য 1 কাপ চা করে নিলাম। যতই গরম পড়ুক না কেন ওর চা চাই, আমার তো বিরক্ত লাগে এত চা দেখলে। আর গ্রিন টিটাও শেষ হয়ে গেছে, আমার জন্য আনতে পারছি না। তো তোমার দাদা ভাই আজকে টিফিনে দিয়ে দিয়েছিলাম চা বিস্কিট, ওকেও কিছু আমন্ড, ডিম সেদ্ধ আর কিশমিশ। চা করে এদিকে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, আর ওদিকে ডাল সেদ্ধটাও বসিয়ে ধুয়ে গেছিলাম। ডালটা হয়ে গেছিলো সেদ্ধ, আর ভাতের চালটা ধুয়ে মানে ভিজিয়ে রাখলেই কি হয়, ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, আর কিছু শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম, কারণ ভাতে হচ্ছে তোমার দিয়েছিলাম আলু সেদ্ধ। আর ডালটাকেও দেখো এখন ফোড়ন দিয়ে নিলাম। যেহেতু আম দিয়ে টক ডাল, তাই এতে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর আজকে ডালটা না খুব ঘন করিনি, মানে না পাতলা না ঘন, এমনই একটা পজিশনে রেখেছি ডালটাকে। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর দেখেছো চালটা ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সব থেকে বড় কথা, এখন আমি কয়েকদিন ধরে না কেনা জল দিয়ে
ভাত করছি। এতে করে ভাতটাও ভীষণ ঝরঝরে হচ্ছে, সাদা ধপধপে হচ্ছে, আর খুবই ভালো, মানে দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। আর আজকে আমাদের খাবারের মেনু একদম সিম্পল, টক ডাল, আলু সেদ্ধ আর এদিকে ভেন্ডি ভাজা। আর দুপুরে সবাই মিলে একটা একটা করে ডিম ভাজা করে খেয়ে নিয়েছিলাম আমরা। তো এই পর্যায়ে এসে আমার ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে। এখন যে আলুটা সেদ্ধ দিয়েছিলাম, একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, কারণ আমার শ্বশুরমশাই আলু খান না, আমার ছেলে খান না, এই জন্য এটাকে আমি পেঁয়াজ আর লঙ্কা ভেজে মেখে নিয়েছিলাম। তারপরে ধরো অনেক কিছুই তোমাদের দেখায়নি, যেমন আমার শ্বশুরমশাইকে ভাত দিয়েছি, বাবুকে ভাত খেতে দিয়েছি, খাইয়ে দিয়েছি আমি বাবুকে, আবার তোমার দাদাভাইও ভাত খেয়ে নিয়েছে। তারপরে এদিকে দেখো আমি গ্যাসটাকেও ভালো করে স্কচ ব্রাইট আর বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করে মেজে নিলাম। আর স্কচ ব্রাইট আর বাসন মাজার সাবান দিয়ে গ্যাস মাজলে কি হয়, একদম ঝকঝকে করে। আমি এই গ্যাসটা যদি কালকে যদি সাবান নাও দিই, এমনি যদি জল দিয়েও মুছি, তাও কিন্তু পরিষ্কার থাকে। তারপরে চলে আসলাম বিছানাটা গোছাতে। আর দেখতেই পেলে, তোমরা তো মনে মনে ভাবতেই পারছো যে, মানে মনে মনে হয়তো ভাবছো এরা কি বন মানুষ নাকি, গরমের দিনও এত মোটা কম্বল। আরে বলো না, অন্বেষার প্রত্যেক দিন কম্বল লাগে। অন্বেষার ঘুমানো দেখলে তো তোমরা মানে হাসতে হাসতে পাগল হয়ে যাবে, কেউ কেউ অবাক হয়ে যাবে। কানের মধ্যে বালিশ চাপা দেবে, কম্বল চাপা দেবে, কোল বালিশ নেবে, মাথায় বালিশ দেবে, যাতে ফ্যানের হাওয়ার যে আওয়াজটা, সেই আওয়াজটাও যেন ওর কানে না ঢোকে, এমন একটা মানে পরিস্থিতি ওর। আমার তো মাঝে মাঝে ভীষণ রাগ হয়ে যায়। তো যাই হোক, অন্বেষার ঘরের বিছানাটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে, মানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। আর রিসেন্ট মানে ইদানিং অন্বেষার ভীষণ ডাস্টিং অ্যালার্জি হয়েছে, মানে ডাস্ট ধুলোবালিতে ভীষণ অ্যালার্জি হয়। তো এই জন্য কী করা হয়, ওর বিছানার চাদরটা, আমাদের ঘরের চাদরটা পাল্টাই বা না পাল্টাই, ওর ঘরের চাদরটা কিন্তু দুদিন অন্তর অন্তরই পাল্টানো হয়। আর এদিকে দেখো বিছানাটাও কিন্তু গোছানো কমপ্লিট, আর ওর ঘরটাও কিন্তু আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, যাতে ওর কোনো প্রবলেম না হয়। আর এদিকে কালকে যে জামা কাপড় কটা ছিল সেগুলো ভাঁজ করা হয়েছিল না, তো সকালবেলা আজকে সেগুলো ভাঁজ করে নিলাম। ভাঁজ করে বেশ পরিপাটি করে গুছিয়ে রাখলাম। আর জামা কাপড়গুলো যেখানকারটা সেখানে আমি পরে ঠিক গুছিয়ে রেখে দেব। ওই যে বললাম অন্বেষার ডাস্টে অ্যালার্জি, আর তাছাড়া ওই শোকেস টোকেস যদি ওপর থেকে রোজ রোজ মোছা হয় না, তাহলে আলগা ধুলোটা কিন্তু হয় না। ভেতরটা হয়তো রোজ মোছা যায় না, সম্ভব হয়ে ওঠে না, কিন্তু ওপরটা তো আমাদের সবারই প্রত্যেক দিন মোছা সম্ভব হয় না। তো মুছলে কি হয়, ঘরটাও চকচকে থাকে, জিনিসগুলোও চকচকে থাকে। আর এই যে শোকেসগুলো দেখছো ভাঙা চোরা না, আমাদের শোকেসগুলো ভাঙা না, কিন্তু রং চটে গেছে। আমাদের এই শোকেসগুলো আমার বিয়েরও আগের। আর তখন যেহেতু আমাদের মাটির ঘর ছিল, আর মাটির ঘরে দেখবে শোকেস টোকেস খুব নোংরা হয়, মাটির যে গ্যাসটা ওঠে না, তাতে কিন্তু জং পড়ে যায়, চলটা উঠে যায়। তো আমাদের শোকেসটাও সেই একই অবস্থা হয়েছে। তো সেটাকে আর রং টংও কিছু করে না, এগুলো কিছুই করা হয় না, এই জন্য এতটাই বাজে লাগে দেখতে। তো মোটামুটি কিন্তু বন্ধুরা আমার সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট। এখন বাজে 10:30, আর 11:15 মতো বাজে। তো এখন কিন্তু আমার সমস্ত কাজই কমপ্লিট। ভোর 5টার থেকে 11টার মধ্যে সব কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। আর এখন দেখো নিজের ব্রেকফাস্টটাও নিয়ে নিলাম। এখানে ছিল টক দই আর চিড়া। তো চলো এটা খেতে খেতে একটু কাজ করি। আর ভিডিওটা বাড়াবো না, এখানেই রাখবো। তো ভিডিওটাতে একটা লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করনি করে দিও। টাটা, কালকে আবার দেখা হবে।